বন্ধুরা, আমরা প্রত্যেকেই লেয়ারার পরোটা খেতে খুব ভালোবাসি, কিন্তু লেয়ারার পরোটা বানাতে অনেকটা সময় লাগে এবং একটু ঝামেলা হয় বলে আমরা খুব একটা বানাতে চাই না। কিন্তু আজকে আমি এই লেয়ারার পরোটাটা এত সহজভাবে এবং চটজলদি বানিয়ে দেখাবো, যেটা আপনারা দেখার পর আপনারা বারবার এই লেয়ারার পরোটাটা বানিয়ে খাবেন এবং রোজ বানাতে চাইবেন। তো চলুন তাহলে চটজলদি এবং খুব সহজভাবে কিভাবে আমি আজকে এই লেয়ারওয়ালা পরোটাটা বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। আমি শিবানী, শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এখানে আমি বড় কাপের 2 কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ আমি চিনি নিলাম। 1 চামচ আমি ইস্ট দিলাম, হিসাবে একটু লবণ দিলাম। আমি রিফাইন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এই যে 1 চামচ দিয়ে দিয়েছি, আরো 1 চামচ দিলাম রিফাইন তেল। আমি এই যে 1 কাপ পুরো নেই, 1 কাপের থেকে একটু কম দুধ দিলাম। দুধটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নাইলে স্কিপ করবেন। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, হাত দিয়ে আটাটা আমাকে মাখতে হবে, সেজন্য আমি হাত দিয়ে মেখে দেখাচ্ছি। ভালো করে আগে আমি মেখে নেব। এবারে আমি একটু জল দিয়ে দেবো। এবারে ভালো করে ময়দাটা মেখে নেব, একটু নরম করে মাখবো। লাচ্ছা পরাঠার মানে ময়দাটা একটু নরম করে মাখলে এই লেয়ারওয়ালা পরাঠাটা ভালো হয়। একটু একটু জল দিয়ে এই ময়দাটা মাখবেন। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই লেয়ারওয়ালা পরাঠাটা বানাতে পারেন, তাতেও ভালো হবে। আমি তবে আজকে ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। একটু নরম ভাবে মাখতে হবে পরাঠাটা, আটাটা। ভালো করে মেখে নেবো এই ময়দাটাকে। দেখুন, একটা ঢাকনা লাগিয়ে ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার 10 মিনিট হয়ে গেছে ময়দাটাকে রেস্টে রেখে। তো এবারে আমি ঢাকনা খুলে নিচ্ছি, ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। এই দেখুন, হাতে লাগছে না, দেখতে পাচ্ছেন? একটু ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিলাম। ময়দাটাকে এইভাবে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। এটা 6 টুকরে কেটে নেব। ছোট করে কেটে নিলাম ময়দাটাকে। 6টা টুকরো আলাদা করে নিচ্ছি। এই দেখুন, এই যে আলাদা করে নিলাম। এই যে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি টুকরোগুলো। এই দেখুন, একটা লেচি নিলাম, এটাকে এভাবে গোল করে নিচ্ছি লেচিটাকে। এই যে এখানে রাখলাম, একটু ময়দা ছড়িয়ে নেবো। এই দেখুন, একটু ময়দা ছড়িয়ে নেব, বেশ ভালো করে একটু ময়দা ছড়িয়ে নেব। এবারে এটাকে বেলে নেবো গোল রুটির মতন।
গোল রুটির মতন বেলে নিলাম, নিয়ে প্লেটটার মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি বাকি 6টা লেচিকে এইভাবে গোল রুটির মতন বেলে নেব। উপরে একটু ময়দা দিয়ে দিলাম। যেহেতু ইস্ট দিয়েছি এই জন্য বেলতে একটু অসুবিধা হচ্ছে না। এই দেখুন, যেরকম রুটি বেলি সেম অমনি ভাবে গোল ভাবে বড় করে রুটি বেলে নিতে হবে। এই যে এতটা মোটা থাকলেই হবে। এটাও রেখে দিলাম। এই যে আর একটা বেলে নিলাম এইভাবে। এই দেখুন আর একটা বেলে নিলাম। এই যে 6টা রুটি এইভাবে বেলে নিলাম। এই দেখুন বন্ধুরা, 6টা রুটি আমি প্রথমে বেলে নিয়েছি। এইভাবে 6টা রুটি বেলে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি মাখনটাকে একটু রিফাইন তেলের মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাখন না থাকলে রিফাইন তেলের মধ্যে ময়দা মিশিয়ে একটা ঘোল তৈরি করেও লেয়ার দিতে পারেন। তো এই মাখনটা দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, আমাকে আর ময়দা ব্যবহার করতে হবে না, সেই জন্য আমি মাখনটা দিয়ে করছি। আর এতে কি মাখনটা দিয়ে করলে মানে লেয়ারটা দিলে কি হবে, এর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখুন মাখনটা খুব একটা ভালো করে আমি গলাবো না, একটুখানি একটু কম গলাবো আর কি, পুরো একদম তেলের মতন এতটা আমি তরল করব না মাখনটাকে। এই দেখুন ঠিক এইভাবে গলিয়ে নিয়েছি মাখনটাকে। রুটি দিলাম। এই দেখুন এইভাবে একটা রুটি দেব। এরপরে এই মাখনের এই লিকুইড মাখনটা এই রুটির ওপরে দিয়ে দেবো। এই যে এইভাবে চারিদিকে মাখনটাকে ছড়িয়ে দেবো রুটির ওপরে। এই দেখুন, পরে ফের আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখুন সমান করে রুটিটা দিয়ে দিতে হবে। দেখুন দেখেছেন। আর এখানে মাখনের ঘোলটা দেবো। দেখুন এইভাবে চারিদিকে মাখনটাকে ব্রাশ করে দিচ্ছি। দেখুন এতে আর ময়দা দেওয়া দরকার নেই, মাখনটা দিলে আর মাখন ব্যবহার করলে আর ময়দা দরকার নেই। আপনারা মাখন ঘি, যদি মাখন ঘি ব্যবহার করতে পারেন, আর যদি মাখন ঘি না থাকে তো আপনার রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। ওর মধ্যে একটু ময়দা দিয়ে দেবেন। এইভাবে মাখনটা পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিলাম। এর আর একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। এই দেখুন সমান করে দিতে হবে রুটিটাকে, হ্যাঁ মিহি করে। আবার মাখনের এই ঘোলটা দিয়ে দেবো। এইভাবে একবার করবেন, খুবই সহজে এবং চটজলদি এই লেয়ারওয়ালা পরোটাটা তৈরি হয়ে যায় এবং লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। আপনারা দেখতেই পারবেন যে কত সুন্দর লেয়ার তৈরি হবে এই পরোটার। আবার এর উপরে আর একটা পরোটা দিয়ে দেবো। এইভাবে 6টা পরোটাকে লেয়ার দিতে থাকবো। এই দেখুন পুরো সমান করে টেনে টেনে দিতে হবে, পুরো সমান করে দিতে হবে কিন্তু। এই দেখুন আমি এই যে মাখন দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি আর একটা পরাঠা, আবার মাখন দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে দিলাম, সমান করে দিয়ে দিতে হবে চারিদিকটা। ফের এর উপরে আবার একটু দিয়ে দেবো মাখন। কিভাবে মাখন দিয়ে দিতে হবে, এটাকে একটুখানি টেনে টেনে চার কোনা মতন করে দেবো। এমনি করে টেনে টেনে। এরপরে এইভাবে একটা ভাঁজ দেবো, 4 কোনা মতন টেনে টেনে করে দিলাম হাত দিয়ে। এবার একটা ভাঁজ দিলাম, এর উপরে আবার একটু মাখনটা লাগিয়ে দেবো। মাখন
এই দেখুন, এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ফের আবার এই পাশ থেকে আবার একটুখানি উঠিয়ে যে এইভাবে মুড়ে দেবো। এই দেখুন, দেখেছেন? এইভাবে মুড়ে দেবো। আর একটুখানি মাখন দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে এটাকে এভাবে রোল করে দিতে হবে। এই যে এইভাবে এইভাবে রোল করে দিতে হবে। হ্যাঁ, এই যে এমনি ভাবে রোল করে দিতে হবে, সমান করতে হবে রোলটা কিন্তু। এই যে এইভাবে টেনে, এই যে এইভাবে টেনে এই যে রোল করে দিতে হবে। এইভাবে সমান করে দিতে হবে। এই যে এইভাবে সমান করে দিতে হবে, দেখলেন? এটাকে আমি টুকরো করে কেটে নেবো। এই যে এইভাবে কেটে নেবো। দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর লেয়ার আছে হয়েছে, দেখেছেন? দেখেছেন কত সুন্দর হয়েছে? এই দেখুন এত সুন্দর লেয়ার এসছে। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর লেয়ার এসছে। এইভাবে কেটে নেবো। বন্ধুরা কি সুন্দর লেয়ার এসছে, দারুণ লেয়ার গুলো হয়েছে। দেখুন, এই দেখুন, দেখেছেন কত সোজা ভাবে আমি বানিয়ে দেখালাম। এর জন্য আমি একটু ফ্রিজে মানে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, যাতে মাখনটা একটুখানি শক্ত হলে কি হবে, এর লেয়ার গুলো ভালো হবে আর কি, সেই জন্য। এই দেখুন বেলে নিয়েছি, আর একটা বেলে নিচ্ছি। বসিয়ে দিলাম, তাওয়াটাকে এবারে একটু গরম করে নেবো। এবারে তাওয়াটা গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিলাম তাওয়ার উপরে। সময় গ্যাসের আঁচটা ধিমি করে দিয়েছি। এই যে পাল্টে নিলাম। তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে আমি পরাটাগুলো ভেজে দেবো। আপনারা চাইলে ঘি মাখন দিয়েও ভাজতে পারেন। এখন লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে পরাঠাগুলোকে ভেজে নিতে হবে। উপর থেকে একটু রিফাইন তেল ছড়িয়ে দিচ্ছি, পরাঠার উপরে লাগিয়ে দিচ্ছি আর কি। এই যে এইভাবে পরাঠাগুলো ভেজে নিতে হবে। আমি সমস্ত পরাঠাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমার লেয়ারওয়ালা পরোটা তৈরি। এই দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। কতটা নরম। কত সুন্দর লেয়ার হয়েছে বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন পরাঠাগুলোর। এই দেখুন একদম নরম। আপনারা দই বা চা যে কোনোর সাথে এটা খেতে পারেন এই পরাঠাটাই। দেখুন কতটা মুচ। বন্ধুরা, আজকে আমার এই লেয়ারওয়ালা পরোটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কিরকম লাগলো, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।